জুলাইকে ধারণ করার মধ্য দিয়েই যে নতুন দৃষ্টিভঙ্গি হবে, সেই দৃষ্টিভঙ্গিটা হবে সুন্দর, সেই চিন্তাটা হবে অভিভূত, সেই চিন্তাটা হবে ঐক্যবদ্ধ। আর এটাকে বাইফারকাট করার মধ্য দিয়ে যে চিন্তা হবে, এটা বিভক্ত হবে। বিভক্তি ভালো কিছু নয়। আদালতের সাবজেক্ট ম্যাটার এটাকে বানাবেন না। আদালতের সাবজেক্ট ম্যাটার এটা নয়, এটি পার্লামেন্টের সাবজেক্ট ম্যাটার। জুলাই সনদ, জুলাই রেভলিউশন বলি আর গণ অভ্যুত্থান বলি, জুলাই বিপ্লব বলি আর গণ অভ্যুত্থান বলি, এটি কি আদালতের ব্যাপার? আচ্ছা বলেন তো, আপনাদের কারো কাছে মনে হয় যে এটা আদালতের ব্যাপার? আদালত করেছে বা অভ্যুত্থান? জুলাই গণ অভ্যুত্থানকে আদালত করেছে? জুলাই গণ অভ্যুত্থানের ফলে যে সরকার গঠিত হয়েছে আদালত করেছে? জুলাই গণ অভ্যুত্থানের ফলে যে সরকার গঠিত হয়ে যে ফাংশন করেছে আদালত করেছে? যে সংস্কার হয়েছে আদালত করেছে? বিচারিক কাজটা আদালতের উপর ন্যস্ত করা হয়েছে, আদালত করছে। নির্বাচন যে হয়েছে আদালত করেছে, গণভোট হয়েছে আদালত করেছে? নো। তাহলে এই বিষয়টিকে আদালতের হস্তক্ষেপের সামনে নিয়ে আসা যে প্রবণতা, যে বা যাদের বুদ্ধি, ইঙ্গিত, আকার এগুলো করা হচ্ছে বা করা হয়, তাদের সামনে আমার একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়, কি ক্যালকুলেশন আপনাদের? কি ক্যালকুলেশন করে কাজ করছেন? স্বাভাবিক সেন্সে একজন কমন সেন্সওয়ালা মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে এটি কি আদালতের সাবজেক্ট ম্যাটার? নো। বিগত 16 মাসের যে কাজ হয়েছে কিন্তু আদালতের সাবজেক্ট ম্যাটার? নো। আর এর মধ্য থেকে যখন সুযোগ সুবিধা মতো একটাকে রাখতে চাইবেন আর একটাকে বাদ দিতে চাইবেন, আরো ডেঞ্জারাস হবে। প্রসঙ্গত বলতে চাই, ৫৫ সংশোধনীর মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য আসলো। আপিল যখন শুনানি হচ্ছে তখন এক পর্যায়ে প্রশ্ন উঠল যে আমরা কোনটা রাখবো, কোনটা বাদ দিব। আদালত তো পিক এন্ড চুজ করতে পারে না। তখন আমি সাবমিশন লিখেছিলাম যে মাই লর্ড, এটাকে আমরা পার্লামেন্টের কাছে পাঠিয়ে দেই। পার্লামেন্ট, লেট দ্য পার্লামেন্ট ডিসাইড কোনটা রাখবে, কোনটা রাখবে না। অবশেষে ওই মামলাটা ডেফার্ড হয়ে যায়, ওই মামলাটা শুনানি মুলতবি হয়ে যায়। এটাই কথা। কিন্তু মাত্র 10 দিন পরে আমাদের জাতীয় সংসদ বসবে। জাতীয় সংসদ ডিসাইড করবে, জুলাই অভ্যুত্থানকে নিয়ে কথা বলবে, পক্ষে কথা বলবে, বিপক্ষে কথা বলবে, প্রাইম মিনিস্টার কথা বলবে, অপোজিশন লিডার কথা বলবে, মন্ত্রীরা কথা বলবে, এমপিরা কথা বলবে। অফুরন্ত সুযোগ তাদের সামনে, তারা ডিসাইড করবে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা রাখা দরকার, কোনটা ফেলানো দরকার, কোনটা গণ অভ্যুত্থানে অ্যাপ্রুভ হয়েছে, কোনটা অ্যাপ্রুভ হয়নি। চুল ছাড়া বিশ্লেষণ করবে, বিতর্ক হবে, দিনের পর দিন বিতর্ক হবে, রাতের পর রাত বিতর্ক হবে। একটা নেশন নতুন করে যাত্রা শুরু করার পরে যে সংস্কারগুলোর কথা বলছে, সেই সংস্কার নিয়ে আলোচনা হবে, চুল ছাড়া বিশ্লেষণ হবে, এক্সপার্ট কমিটির কাছে পাঠাতে পারবে, যাচাই বাছাই কমিটির কাছে পাঠাতে পারবে। কিন্তু আদালতে কেন? এই স্থূল বুদ্ধি কোথা থেকে আসে? কারা ডিকটেট করেন? আমি তো মনে করি জুলাইকে যারা ধারণ করেন না, করতে পারেন না, এত বড় জিনিসটাকে যারা ধারণ করতে পারেন না, তারা এই খণ্ড খণ্ড বিষয়ে প্রশ্ন উত্থাপন করে বড় বিষয়টাকে নষ্ট করতে চান। আমি আজকে মিডিয়াতে বলেছিলাম যে আত্মঘাতী, ইট ইজ সুইসাইডাল। জুলাই অভ্যুত্থানের সুবিধাভোগী শ্রেণী যদি এই সমস্ত বিষয় নিয়ে আদালতে প্রশ্ন তুলেন, তাহলে এটা সুইসাইডাল হবে। এটার দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হতে পারে যে না বুঝে করছেন, আরেকটা হতে পারে অতি বুঝে করছেন। আদালতের সাবজেক্ট ম্যাটার এটাকে বানাবেন না। আদালতের সাবজেক্ট ম্যাটার এটা নয়, এটি পার্লামেন্টের সাবজেক্ট ম্যাটার। 10 দিন পরে পার্লামেন্টে উত্থাপন করে পক্ষে বিপক্ষে আলোচনা করে সঠিক জিনিস যা হবে তা রাখবেন, সঠিক যা মনে না হয় তা রাখবেন না। কিন্তু আদালতে নিয়ে সে আদালতকে ইনভলভ করে আরেকটা বিতর্ক আদালতের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অতীতে তাই হয়েছে। এভিডেন্স নাই তো জুই করে সাজা দাও, কোর্টকে ব্যবহার করো। রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নিতে হবে, নিজেরা নিচ্ছেন না, সে আদালতের ঘাড়ে চাপিয়ে দাও, তা আদালতকে বিতর্কিত করো। আবার একটি মামলায় কি সিদ্ধান্ত নিতে হবে সেটিকে আদালতের উপর চাপিয়ে দাও। অতীতে হয়েছে তো এগুলো। এর থেকে শিক্ষা হয়নি আমাদের? জুলাই হাজার হাজার মানুষের জীবন, হাজার হাজার মানুষের আত্মাহুতি, হাজার হাজার মানুষের চোখ নাই, কান নাই, পা নাই, ঠ্যাং নাই, ল এনফোর্সমেন্ট এজেন্সির মুখোমুখি দাঁড় করানো, নিয়ে এসে
এটিকে এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করার একটা প্রবণতা দেখা দিচ্ছে। আবার সেই পুরনো প্র্যাকটিস, পুরনো কালচার। এটা না, ইটস নট দি সাবজেক্ট ম্যাটার অফ দি কোর্ট, ইট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দি পিপল। পিপল গণভোটে দিয়েছে, এটাকে আদালতে নিয়ে যাচ্ছি আমরা। গণভোটে হানা বলি দিয়েছে, আদালতের সাবজেক্ট ম্যাটার হবে কেন? ওয়াই? পিপল ভোটেড। এখন এসে প্রশ্ন ঠিক না ঠিক না এটা আদালত ঠিক করবে? কোয়েশ্চেন ওয়াজ ডান, কোয়েশ্চেন ওয়াজ আস্কড টু দি পিপল, পিপল আনসার। এখন আবার আদালতের সাবজেক্ট ম্যাটার কি? এখন তো পার্লামেন্ট ঠিক করবে, ডিপেন্ডিং অন দি রেজাল্ট অফ দ্য গণভোট। পার্লামেন্টের ফাংশন এটাই আইনে বলা আছে। এবং এইখানে আমার মনে হয় বড় ধরনের একটা ভুল করছেন। যারা করছেন তারা জেনে করছেন না না জেনে করছেন জানি না, আমার দায়িত্ব ছিল সতর্ক করা, আমি সতর্ক করলাম। জুলাইকে ধারণ করার মধ্য দিয়েই যে নতুন দৃষ্টিভঙ্গি হবে, সেই দৃষ্টিভঙ্গিটা হবে সুন্দর, সেই চিন্তাটা হবে অভিভূত, সেই চিন্তাটা হবে ঐক্যবদ্ধ। আর এটাকে বাইফারকাট করার মধ্য দিয়ে যে চিন্তা হবে এটা বিভক্ত হবে। বিভক্তি ভালো কিছু নয়।